কোনো একটা পুজো কিংবা অনুষ্ঠান হলে বাড়িতে যদি একটু গোবর ছড়া কিংবা লেপা পোছা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের এখন জায়গা কম আর মানে বৃষ্টিতে তেমন অবস্থাও নেই দেওয়ার, তো তবু আজকে একটু ছড়াঝাড় দেওয়া হচ্ছে। কেন সেটা তোমাদের বলছি। তো এই যে দেখো মা ওদিকে ছড়াঝাড় দিচ্ছিল আর আমি বারান্দা থেকে সমস্ত কিছু নামিয়ে নিয়ে এসেছি। আর এই যে গতকাল এত বৃষ্টি হয়েছিল দুপুরবেলায়, ছাদ থেকে দেখো এই পাশ দিয়ে জল গড়িয়ে মাটি পুরো কেটেই গেছে। তো আর কি, এই হচ্ছে সকালের অবস্থা। মেঘ একদম গম্ভীর হয়ে আছে, মানে মেঘে চারিদিক অন্ধকার একটা ব্যাপার। অনেক দিন পর আর কি ব্লগ ভিডিও শ্যুট করার জন্য ফোনটা হাতে নিলাম। অনেক দিন বলতে অনেক দিন। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো শুভ সকাল আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর ব্লগ ভিডিও শ্যুট করছি। তো আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, আজকে সোমবার। তো আমরাও পুজো করব। আমাদের একদমই জায়গা কম, জানো, ওই ঘরে রয়েছি। তো তার মধ্যেও করব। ওয়েদারের অবস্থা একদমই খারাপ। কালকে এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাদিন, তো এখনও মেঘলা আকাশ একদম গম্ভীর হয়ে আছে। মা ওদিকে ছড়াটা দিয়ে দিল আর আমি এখন এই যে সমস্ত কিছু বারান্দা থেকে বের করলাম, এগুলো ধুয়ে খাটের উপর দিয়ে রাখবো। এখনও কেউ ঘুম থেকে উঠিনি, তার আগে এই সমস্ত কাজ সেরে নিয়ে ঘুম থেকে উঠলেই আর কি বিছানা তুলে ঘরটা মুছে স্নান সেরে রান্নাঘরে যেতে হবে। আজকে 11:30টায় লাগছে পূর্ণিমা, তো তার আগে এই কাজগুলো গুছিয়ে এলে 12টা বাজে, মানে পূর্ণিমা লাগার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্মীর ঘরটা পাততে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা কারা কারা লক্ষ্মী পুজো করছো অবশ্যই জানিও। আর আওয়াজটা এরকম, এমনিতে তো ঘুম থেকে উঠেছি ওই 5টার দিকে, এখন ওই 5:30 পৌনে 6টা মতো বাজে। হ্যাঁ হ্যাঁ, আর আওয়াজটা খুব ভারী ভারী লাগছে, কারণ গলা ব্যথা হয়েছে প্রচণ্ড আর কেমন শীত শীত লাগছে। ওয়েদারটা এমনি একটু ঠান্ডা হয়ে আছে, তাও মনে হচ্ছে একটা জ্বর জ্বর একটা কেমন একটা লাগছে। নাক টাক মুখ টুক গলার ভেতরটা তো জ্বলে যাচ্ছে। তো যাই হোক, অনেক দিন পর ভিডিও শ্যুট করবো। দেখো কলের কাছে কিছু কিছু জিনিস রেখে এসেছি, আর এখনও খাটের উপর রয়েছে। তো সব কিছু নিয়ে ধুয়ে ফেলবো এখন। আর মানে এই টাইমটুকুনো ফোন হাতে নিচ্ছি না, কারণ খুব চাপে থাকছি। সব কিছু ধুয়ে ধুয়ে সবাই ক্যামেরা সেট করতে গেলে দেরি হয়ে যায়। আর এটাই বিশেষ কারণ আমার হচ্ছে এই ব্লগ ভিডিও শ্যুট না করার। আর এর আগেও বলেছি, তো তাও ভাবলাম যে না, অনেক দিন হয়ে গেল, তো একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যদি পারি তাহলে আবার করব। তো চলো, সারাদিনটা সঙ্গে থেকো, পরে দেখা হচ্ছে। অনেকগুলো দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করিনি, তোমরা দেখতেই পেয়েছো। হ্যাঁ, ষষ্ঠীর দিন জানো তো আমাদের দোকানের যে পুজো হয়েছিল, সেদিন কিন্তু আমি সারা দিনের ব্লগ ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, কিন্তু ওই যে এডিট করা হয় না, তার জন্য আমি কোনো আপলোডই দিতে পারিনি। আর এতদিন পরে ভাবলাম যে আর দরকার নেই। তাছাড়াও কিছু ক্লিপস আমার ডিলিট হয়ে গেছিলো, মিঠি ফোন দেখে এটা ওটা করতে করতে না, মানে ডিলিট হয়ে গেছে, তো সেই কারণে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু সমস্ত কিছু এখন কলপারে নিয়ে যাচ্ছি। আর লক্ষ্মী পুজো না, মানে এমনি সব পুজো তো একরকম, কিন্তু এই বাড়ির লক্ষ্মী পুজো এটা কিন্তু একটু অন্য রকমের। সমস্ত কিছু ধোয়াধুয়ি না করলে না বেশ মনটা কেমন যেন লাগে। তো যেগুলো দরকার সেগুলো তো আমি সব কিছুই নিয়ে এসেছি। যে দেখো চৌকিটাও নিয়ে নিলাম, এটার মধ্যেই ঘরটার সব কিছু আর কি লক্ষ্মী পাতা হবে। তো সব কিছু আমি কিন্তু অনেকটা টাইম পরে এসেছি, মানে সমস্ত কিছু ধুয়ে আর কি পরিষ্কার করে যে অনেকটা টাইম লেগেছিলো, তো আমি তো ঝটপট বলে দিচ্ছি। তো দেখো খাটের ওপর সব কিছু রেখেছি, আর এদিকে দেখো মা কচু পাতা, তারপরে হচ্ছে হলুদ গাছ, ফুল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছে। আর এই বালতিটা দেখতে পাচ্ছ, এটা কালকেই এখানে ছিল, কিন্তু বৃষ্টির জন্য জল আসেনি, ভর্তি করাও হয়নি, তো সকালে আবার ধুয়ে রেখে দিলাম। আর এই যে অবস্থা দেখতে পাচ্ছ কেমন স্যাঁতসেঁতে, পুজো আসার দিনে না এরকম হলে একটু ভালো লাগে না। তো আর কি, সমস্ত কিছু ধোয়াধুয়ি তো কমপ্লিট। আমি এখন ঘরে এসেছি আর কি, বিছানা টিছানা তুলে আর কি ঘরটার মুছে ফেলবো। মা এদিকে বেলপাতা তুলছিল। তো আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, তো সেই আয়োজনই চলছে। আর এই যে দেখো থমথমে ব্যাপারটা কিন্তু এখনও রয়েছে, আকাশের মুখ পুরো ভারী হয়ে আছে, গম্ভীর। তো আর কি, বিছানা কাঁথা তুলে ঘরটার মুছে আমি স্নান করে নিয়েছিলাম। আর এসেই প্রথমেই আর কি আলপনা দিচ্ছি। ও সরি, এর আগে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এবার পুজোতে আমি তেমন বেশি কিছু আয়োজন করিনি আর কি। অন্যবার যেমন ভোগ প্রসাদ করি, খিচুড়ি করি, তো সেটা করিনি। আমি শুধু আর কি লুচি আর সুজিই করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো সেগুলোও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এই যে মাথাটা একটু চিরুনি দিয়ে আলতা পরে একটু আর কি আলপনা দিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আমি তারপরে আর কি রেডি হব। আর ওদিকে মা কিন্তু মিঠিকে স্নান করিয়ে দিচ্ছে। তো ও স্নান হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি তারপরে
হচ্ছে আসনটা আর কি পেতে নেব, লক্ষ্মীকে বসাবো। তো আমার ঘরের পুজোও দেওয়া হয়নি, তো এই আলপনাটা সেরেই কিন্তু ঘরের পুজোটা দেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়ে এসেছি, মানে শুধু আর কি বসে গোছগাছ করে লক্ষ্মীটা পাতলেই আমার হয়ে যাবে। তো সমস্ত কিছু তো হয়ে গেছে। আর ওদিকে মিঠিও চেঁচামেচি করছিল, মানে ঘুম পেয়ে গেছে। তো আমি চটজলদি আলপনাটা দিয়ে নিলাম। আর এই যে দেখো একদম শেষ, মানে কেমন হয়েছে তোমাদের সেটাই দেখাচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আজকে কিন্তু আমার ভয়েসটা একদমই শুনতে কেমন লাগবে, কারণ আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটা কেমন একটু বসে গেছে। তো এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর মিঠিকে কিন্তু ঘুম পাড়ানো হয়ে গেছে, ও কান্নাকাটি করছিল, তো সেই কারণেই। তো আমি তো রেডি, মায়ের জন্য আর কি একটা শাড়িও বেরো করে নিয়েছি। তো সমস্ত কিছু গুছিয়ে দেখো চৌকিতে আলপনা দিয়ে নিয়েছি। তারপরে এখন সমস্ত জায়গায় আর কি সব কিছুতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে হচ্ছে মা লক্ষ্মীকে বসাবো। মায়ের এই বাড়িতে আর কি যখন থেকে এসেছি, এই যে 4-5টা বছর হয়ে গেল, তখন থেকে এসে আমি আর কি ঘর মানে লক্ষ্মী বসানো, লক্ষ্মীর সমস্ত কিছু গুছিয়ে রাখা, সমস্ত কিছু সাজানো সবটাই আমি করি। অবশ্যই মা আমাকে সব কিছুই প্রথম থেকেই বলে দেয়, কিন্তু জানো সব কিছুই জানা হয়ে গেলেও মানে প্রতি বছর মাকে সামনে দাঁড় করিয়ে রেখে মানে গুছোনোটা সেটা কিন্তু আমার মানে করাই লাগবে। কারণ একা একা করতে গিয়ে মনে হয় যেন কিছু একটা ভুলে গেছি। তো সব কিছু মনে থাকলেও তার মধ্যেও মার কাছে আর কি না জিজ্ঞেস করে কিছুই করতে ইচ্ছে করে না। সব কিছু দেখিয়ে যে এটা ঠিক হচ্ছে, ওটা ঠিক হচ্ছে। আর এই ক্লিপটা তোমরা দেখতেই পেলে। হ্যাঁ, আমি এখানে বসেছিলাম, তো মা সামনে শোকেসের সামনে গিয়ে সিঁদুর পরতে পারছিল না, তো সেই কারণে আমাকে ডাকলো আর কি। তো সিঁদুর পরিয়ে দিলাম। তো এটা কিন্তু বেশ একটা ভালো ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে। আমি একদম আসন পেতে একটু নিজের মতন করে পুজো করে নিলাম। আর এর মধ্যে কিন্তু ব্রাহ্মণ একবার এসে ঘুরেও গেছে। তো তখন আর কি আমার একটু বাকি ছিল ফল কাটা, তো বললাম কাকিদের বাড়িতে আর কি পুজোটা সেরে এসে তারপরে আসতে। তো বললো হ্যাঁ ঠিক আছে, গুছিয়ে নাও, আমি তারপরে আসছি। তো তারপরে আবার এই যে চলে এসেছে ব্রাহ্মণ। আর এইখানটায় আমি একটু আর কি স্টিকার দিয়ে দিয়েছি, কারণ মানে ব্রাহ্মণের একটু অসুবিধা ছিল, বলছিল যে এই ভিডিওটা করো কিন্তু আমাকে আর কি দেখিও না। তো যাই হোক মা করছিল, তো সেই কারণে আর কি ওনাকে ধরেই করা হয়েছে। তো আমি এখানে ওই জন্য এখানে একটু ওনাকে ডেকে দিয়েছি, তো তোমরা সেটা কিছু মনে করো না। তো যাই হোক মা আর কি আমরা অঞ্জলি দিয়ে দিয়েছি, আর ব্রাহ্মণের পুজো করা হয়ে গেছে, চলে গেছে। আর এখন আমি একটু পাঁচালি পরে আর কি পুজোটা সেরে নিচ্ছি। আর মা ভিডিও করছিল, তোমরা তো জানোই মায়ের আর কি ফোন ধরা ততটা আর কি ভালো পারে না, কিন্তু তাও যেটুকু আমার দরকার সেটুকু আর কি করে দেয়। স্ট্যান্ডে সব সময় সবটুকু ঠিক করে তোলা হয় না, তো সেই কারণেই মা এখানে একটু ক্যামেরাটা ধরে দিয়েছিল, মানে ফোনটা। তো সেটা দিয়ে যেটুকু আর কি তোলা যায় সেটাই তুলেছে। তো আমি এখানে পাঁচালিটা পরে নিচ্ছি। আর তারপরে না অনেকটা টাইম কেটে গেছিলো, তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও করতে পারিনি। তারপরে তো প্রসাদ তোলা, সবাইকে প্রসাদ দেয়া, তো তারপরে সন্ধ্যা লেগে গেছিলো। আর আমি এই যে এখন সন্ধ্যা দেওয়ার জন্য একদম কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, আর সন্ধ্যা দিতে বসেও পড়েছি। আর ওদিকে কিন্তু মিঠি আবার টিভি চালিয়ে নিয়েছে, কারণ ও মিকি দেখতে দেখতে আর কি এখন একটু শুয়ে মিকি দেখবে। বিকালবেলা একটু মানে ঘোরাঘুরি করে এসেছে। আর আমি এই বিকাল টাইমটাতে অনেক কাজ সেরে নিয়েছি, মানে জল নিয়ে আসা, তারপরে প্রসাদ করা, মা থালা বাসন কাপড় জামা তুলে দিল, আমি পুজোর যে প্রসাদের থালা টালা সব কিছু ছিল সেগুলো ধোয়া, সবাই আসছিল প্রসাদ নিতে, সেগুলো দেয়া, সব কিছুই। তো এই হচ্ছে ব্যাপার। তো কথা বলতে বলতে একটু হাঁপিয়ে গেলাম, আরও ঠান্ডা লেগেছে, একটু কেমন লাগছিল। তো যাই হোক অনেক দিন পরে ব্লগ করলাম, তোমরা মানিয়ে নিও। আর কেমন লাগলো আজকে আমার এই পুজো দেওয়া, মানে আমি নিজে হাতে পুজো করলাম, অবশ্যই মা তো থাকেই, তো তাও। আর এই যে এইটুকু জায়গার মধ্যে আজকে পুজো করেছি ঘরে, আমাদের জানোই যে এই ঘরটাতেই সবাই থাকি, এই ঘরটার মধ্যেই পুজো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর বাইরেতেও একটু দেখিয়ে নিয়ে এসেছি, মানে যে সারা বাড়িটা একটু ঘুরিয়ে নিয়ে এলাম। আর তারপরে বসে একটু পাঁচালিটাও পরে নিলাম। তো এই হচ্ছে আজকে আমার ছোট্ট একটি ব্লগ। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো, আর তোমরা কার কার বাড়ি পুজো করেছো সেটাও আমাকে অবশ্যই জানিও। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে এসেছি জন্য তোমরা আমাকে একদম মানে পাশ থেকে সরে যেও না। মানে যারা যারা আমার ভিডিও দেখো তারা তো থাকবেই, আর নতুন বন্ধুদের অবশ্যই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো জানাচ্ছি। তো টাটা, আজকের মতন সবাই ভালো থেকো।